গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের দিনটাও সুন্দর। শুভ জন্মাষ্টমী সকলকে। শুভ জন্মাষ্টমী বলো, আজকে কৃষ্ণ ঠাকুরের বার্থডে। শুভ জন্মাষ্টমী। তো সবাইকে নিশ্চয়ই সবার বাড়িতে বাড়িতে তালের বড়া, মালপোয়া সব হচ্ছে। তো আমার মাও তো বানিয়েছিল। তো আমাদের তো গোপাল নেই, তাই জন্য ভোগ দেওয়ার ব্যাপার নেই, কিন্তু আজকে অনেক জায়গার নিমন্ত্রণ এসছে, হয়তো প্রসাদ আসবে। আর আমরা তো আজকে সবে মাত্র উঠেছি, তো এই আর বন্ধ করে দেবো, দিয়ে দেবো। বন্ধ করে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমি এখনো ফ্রেশও হয়নি, দাঁতও ব্রাশ করিনি, কিছুই করিনি, ইনফ্যাক্ট সবেই উঠেছি। তো চলো দিনটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা স্প্রেড করব। সেটার জন্য সরষের তেল লাগবে, একটু জল লাগবে, আর একটু ভিনিগার লাগবে। সো এখন দেখাচ্ছি তোমাদেরকে। এই কাপ আমি নিয়েছি, গ্লাস। ফার্স্টে জল লাগবে, নিচে একটু জল ভরে দেবো, আর একটু এর নাও হতে পারে, জানি না পারফেক্টলি হবে কিনা। তারপরে ভিনিগার, তারপরে তেলটা। এটা হতে পারে, নাও হতে পারে। দাঁড়াও, পুরোটা লাগবে। একটু পরে এটা দেখবো, যদি হয় তাহলে দেখাবো তোমাদেরকে। জল আর তেলটা পুরো লেয়ার্ড হয়ে গেছে আলাদা। ভিনিগারটা কি হলো জানি না। একটু থাকতে হবে, একটু। হ্যাঁ, একটু থাকুক। আচ্ছা, নাড়ানোর দরকার নেই, নাড়িও না। ঠিক আছে, জল আর তেলটা পুরো লেয়ার্ড হয়ে গেছে। জল আর তেল তো আলাদা হয়েই যায়। হ্যাঁ, জল আর তেল পুরো লেয়ার। ও না, তিনটেই লেয়ার হয়ে গেছে। এটা জল, এটা ভিনিগার, এটা তেল। না, ওটা তো গ্লাসেরই, এটা গ্লাসের মুখটা, মানে গ্লাসটাই অতটা মোটা। একটু রেখে নি, ঠিক আছে। জলটা ফুটছে না, ভুলে গেছিলাম আমার, জলটা কমে গেল। এটা একটু রেখে নি। ঠিক আছে। তো দেখো, আমি ব্রেকফাস্টের থালা নিয়ে বসে গেছি। এখন আমি এগুলো সব রেডি করব, বাবার আর আমার ছেলের। তো এগুলোকে করে নিচ্ছি। এখানে আছে, এটা এগ স্যান্ডউইচ করেছি, পেঁয়াজ, গাজর, ডিম এই দিয়ে করা। চারটের মধ্যে দিতে হবে। এখন দেখতে পাচ্ছ, চারটেতে দেবো। আগে অল্প অল্প করে দিচ্ছি, কারণ একবারে বেশি করে দিয়ে দিলে যদি না হয় আবার সবগুলোতে, তখন আবার মুশকিল। তাতে দিয়েছি একটু নুন, আর কিছু দিইনি, যেহেতু আলু দিয়ে মেখেছি, তো তাই জন্য অলরেডি বাইন্ডিংটা ভালো হয়েছে। দেখো সুন্দর করে দিচ্ছি। হাত কিন্তু আমার ধোয়াই আছে, ভেবো না যে হাত ধোয়া নেই বা কিছু। চামচ দিয়ে করাটা খুব মুশকিল, আমার হাতই ভালো। দেখতে পাচ্ছ সুন্দর করছি আমি ব্যাপারটাকে, ফ্রেশ নিয়ে নিচ্ছি। এটা একটু মাঝখান দিয়ে একটু ছিঁড়ে গেছে, ছেঁড়াগুলো নিলে হবে না। দেখো, দেখতে পাচ্ছ এখানে, আর এখানে আরেকটা করছি। দেখো, এই হলো। এই হচ্ছে, আগে বেসিকটা দিয়ে দিলাম। মা ময়লা গাড়ি এসছে। আগে বেসিকটা দিয়ে নিলাম। এবার যেগুলো যেগুলো কম পড়েছে সেগুলোতে আমি রিপেয়ার করব। যেমন এটাতে একটু কমই পড়েছে, এখানটা দিতে হবে একটু। দেখো, দেখতে পাচ্ছ এখানে এই এখানে আরেকটু হবে, এখানে একটু কম পড়েছে, দিয়ে দিলাম।
এবার এটাতে একটু কম পড়েছে দেবো। আমার কালকে রাতে অনেকটা কিছু খাওয়া হয়ে গেছে, তাই জন্য আমি আর এবেলা এত কিছু হেভি কিছু ব্রেকফাস্ট করবো না। তো দেখো এখানে যেগুলোতে কম পড়েছে সেগুলোতে আমি দিচ্ছি। ভালো করে দিয়ে দিচ্ছি। আর একটুই আছে, এইটুকুটাকে দেখে নিচ্ছি কোথায় দেওয়া যায়। সুন্দর হয়ে গেল আমাদের। হয়ে গেল। আর আমি একবারে গোলমরিচ দিয়ে করেছি, তোমরা যদি পরে করো তাহলে গোলমরিচ ওপরে ছড়িয়ে দিতে পারো। তোমরা চাইলে এর ওপরে একটু চিজও দিয়ে দিতে পারো, সেটা আর কি তোমাদের চয়েস। আমার ঘরে এখন চিজ নেই, তাই আমি আর দিইনি। ঠিক আছে, এই দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বাবারটাও আমি ঢেকে রাখবো, বাবা এলে বাবারটা করে দেবো। কিন্তু গড়ে নিলাম একবারই, যাতে আলাদা করে আবার নিয়ে বসতে না হয়। একই জিনিসের জন্য দুবার দুবার খাটবো না। দেখতেই পাচ্ছ এই আমার স্যান্ডউইচের লেয়ার করা ডান। এবার চলো তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে যেখানে আমি স্যান্ডউইচ মেকারটাতে যেখানে বসাবো। তো দেখো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো এই এখন ছেলের জন্য নিয়ে যাচ্ছি, ছেলে ওপরে রয়েছে, ওপরে খাবে। আমার রেডি স্যান্ডউইচ। আমার একটা ইয়ে দেবে প্লেট? আচ্ছা আমি নিচ্ছি, দাঁড়াও। তো এখানে এটা রেডি হয়ে গেল, সুন্দর স্যান্ডউইচ রেডি। আমি একটুখানি সস দিয়ে দিলাম। দেখতে পেলে সুন্দর হয়ে গেল, হয়ে গেল। তো এই দেখো আমরা স্যান্ডউইচ নিয়ে ছাদে চলে গেছি। ও ছাদে খাবে স্যান্ডউইচটা। ঠিক আছে চলো। ধরে আছে, ছেলে ছুরি ধরে আছে, দেখো দেখতে কোনো শার্ট পাচ্ছ। নেই। আচ্ছা এটা হ্যাঁ। তো দেখো খাওয়াচ্ছি। না 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 না, আমাদের বাড়ির স্যান্ডউইচটা তো একটু ভালো হয়, স্যান্ডউইচের ক্রিস্পি ব্যাপারটা না। এটা দিনেটাতে বেশি, দিনেটা বেশি ভালো নেই আর কি, একটু খারাপ খারাপ হয়ে গেছে যার জন্য। ক্রিস্পি ব্যাপারটা চলে গেছে। ভালো হয়েছে। আজকেও সুন্দর হাওয়া দিচ্ছে। তোমাদের দিকে কেমন ওয়েদার জানিও। ভালো হাওয়া দিচ্ছে বল বাবা, দেখাও কি হচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে গাছগুলো, এত ভালো লাগছে। লাইটটা বাড়াও, তাহলে দেখতে পাবো। দেখো কি সুন্দর আকাশটা, দারুণ লাগছে। পুরো পুজো এসে গেছে একটা আকাশ না, শরৎকালের। ওই যে কিরকম লাগছে মেঘগুলো, পেঁজা তুলোর মতো। হ্যাঁ এরকম ছুরি, এরকম ছুরি কাপ দেখাচ্ছি, ছুরি কাপ এরকম সত্যিকার ছুরি, কিন্তু ধার নেই। একটু ধার নেই। এমনি একটা সাইডে দুটো ধার নেই, একটা সাইডে ধার আছে। ও একটা সাইডে একটু ধার আছে না, একটা সাইডে একটু ধার আছে, আর নেই মনে হয়। আর এটা হ্যাঙ্গর, এটা আমাদের বাড়িতে নিয়ে নেবে না না তো দেখো বাবার জন্য হয়ে গেছে 60। এবার বাবাকে এটা দিয়ে দেবো। সুন্দর ব্যাস হয়ে গেল। বাবাকেও 4 টুকরো দিয়ে দিচ্ছি। শেখাটা সুন্দর হয়েছে, কিন্তু মায়েদের আসলে ওই সবুজের লাইটটা জ্বলে না, তাই আমাকে দাঁড়িয়ে থেকে কায়দা মানে বুঝে তারপরে করতে হলো। তো তৈরি হয়ে গেল বাবার জন্য।
4বার বড়। তো হ্যাঁ, বড় কোশ্চেনে দিয়েছি। তো এখন আমি ছেলের কাজকর্মগুলো চেক করতে বসেছি, আর ছেলেও বসে গেছে পড়তে। আর কালকে যেগুলো ছেলে লিখলো সেগুলো দেখা হয়নি আমার, তো সেগুলোই এখন দেখে নিচ্ছি। চলো দেখা যাক। পড়তে পড়তে আবার একটু জলের ব্রেক হচ্ছে, হাঁপিয়ে গেছে, তো আবার লিখতে শুরু করে দিল। বসেছে পুরো ব্যাকা হয়ে, ব্যাকা পাত্তর। চাদরটাকে সরাও। ঠিক আছে, রাখ না, তার পাশে সরিয়ে দে। লিখে নাও, সুন্দর করে হাতে লেখা করবে। দেখো এখন সন্ধ্যার টিফিনের তৈয়ারি হচ্ছে। চিকেন দিয়ে দিচ্ছি, চিকেন বাবা করবে ম্যারিনেট। আর ঠিক আছে, আর হয়েছে এখানে বোয়াল মাছ, কালো ঝোল, আমার ফেভারিট। কালো ঝোলটা হেভি লাগে বলো বাবা। আর এটা হচ্ছে কাচকি মাছ, সুন্দর। তো চলো আমি একটুখানি ছাদে যাচ্ছি। ছেলে বললো ছাদে দারুণ হাওয়া দিচ্ছে। ছেলে মাটিতে বসে পড়েছে, দেখো বসে পড়েছি মাটিতে। এতে রোদের তাপ আছে রে। চলো তাহলে দেখো, বাবা এখানে আচার বানিয়েছে, দেখো তোমাদেরকে দেখাই। রোদের তাপ সেরকম নেই, ভাবলাম বোধহয় রোদের তাপ আছে। বাবা এখানে আচার বানিয়েছে লেবু দিয়ে। আর এখানে সুন্দর ফুল ফুটে আছে, কালকে তো তোমাদের দেখালাম। তো এই আর কি, আমি ছেলেকে পরিয়ে একটু ছাদে এলাম। ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি কথাই। খুব একটা রোদ সেভাবে কিছু নেই। এই আমি বসলাম। আমার চোখটা একটু লালচে হয়ে আছে, একটু দেখো, চোখটা একটু ঘোলা ঘোলা লাগছে বলছে আর কি অনেকে, বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমার ছেলে এখন ঘুরছে চেয়ারে বসে। এটা কিরম হচ্ছে? মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে বাবু, মাথা ঘুরে গেছে তো। এটা কি হলো? ওটা সাপের মতো গলিয়ে চলে যাবো, দেখবে। লুডো খেলবি? না, লুডো খেলবো। আচ্ছা দেখো সাপের মতো গলিয়ে চলে যাবো। কিরম? ঠিক। তো বন্ধুরা উঠে গেছি, আমি শুয়েছিলাম, ঘুমালাম বেশ অনেকক্ষণ, ঘুমটা ভালোই হয়েছে। ও একটা আঁকা আঁকছিল, সেটাকে ইনকমপ্লিট রেখে দিয়েছে, এখন বললাম ওটাকে শেষ কর। তো বাবা এখন ঘরে নেই। আমার একটু ফুচকা ফুচকা ক্রেভিং হচ্ছে, ভাবছি কি করব, ভাবছি বেরিয়ে আনবো কি না, ভাবছি নাকি কালকে খাবো, কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, ঠিক আছে, চলো সন্ধ্যাবেলা দেখি কি কি খাওয়া যায়। ছেলে খাবে হচ্ছে চিকেন দিয়ে একটা পকোড়া টাইপের, সেটা বাবা ম্যারিনেট করে গেছে, সেটা মা ঢুকে দেবে না আজকে। তো ওই আর কি। দেখো বাড়িতে অনেক প্রসাদ এসছে, এই যে নানান প্রসাদ এসছে। আর এই প্যাকেটে তো অনেকটা প্রসাদ এসছে। তো কি এসছে দেখাচ্ছি। গোপুরি। হ্যাঁ গোপাল গোপুর প্রসাদ। ওইটা কি জিনিস? ওটা পনির পাসিন্দা না, পনির বলছি মিষ্টি। ও আমার গাছে নাকি?